আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি এক ব্যক্তির ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। গতকালকে আমার সাথে এক ব্যক্তির সাথে দেখা হয়। উনি এখানে নামাজ পড়তে আসে আমার মসজিদে। তো আমি তাকে তো এর আগে দেখিনি। অপরিচিত মানুষকে দেখলে তো আমরা তো জিজ্ঞাসা করি যে ভাই কোথায় থাকেন, কী কাজ করেন। তো আমি তাকে বললাম, ভাই আপনাকে তো আর দেখিনি, আপনি এখানে কোথায় কাজ করেন। হ্যাঁ, তাকে আমি দুদিন ধরে দেখতেছি। তখন আমি গতকালকে জিজ্ঞাসা করলাম আর কি। তখন বললাম, তখন তাকে জিজ্ঞাসা করার পরে বলে, ভাই আমরা তো এখানে থাকি না, মনে করেন ওয়ান টাইমের জন্য আমাদেরকে থাকা হয়। তো আমি বললাম, যেমন? বলে, আমার আর বাবার মধু চাষ আছে, কখনো এখানে 15 দিন, কখনো ওখানে 10 দিন, কখনো 1 মাস। তো আমি বললাম, এখানে কোথায় থাকেন? বলে, এখানে ওয়াদি আছে, খাল আছে যে একটা, এই খালের ওই পারে, এই যে খালটা আছে না আপনারা দেখেন, এই খালটার ওই পারে থাকে। তো আমি বললাম, এটা তো আমার যতটুকু জানা, কারণ আমি এরিয়াগুলোতে হাঁটাচলা করি, আমার যতটুকু জানা এটা তো নির্জন এরিয়া, এখানে তো বাড়িঘর নাই। তো আপনি কোথায় থাকেন? বলে যে আমরা একটা স্টল বানাই, আমাদের একটা মনে করেন খাঁচা আছে না, লোহার খাঁচার মতো একটা বাক্সা আছে, এটা বস আমরা এই খাঁচাগুলোর মধ্যে তেরপাল দিয়ে ঘেরাও করে থাকি। তো আমি বললাম, তো এসি ফ্যান কিছু আছে? এসি আছে। এই যে আপনারা জানেন মধ্যপ্রাচ্য খুবই গরম, এটা আপনারা আমাদের সবারই জানা। আরব কান্ট্রিতে খুবই গরম, বর্তমান সময় তো আরও বেশি, কারণ এখন বর্তমান সময়ে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তখন আমি বললাম, তো এই গরমের ভিতরে এসি আছে? বললো, ভাই না, এসি নেই। তা আমি বললাম, এই এসি ছাড়া আপনি কীভাবে থাকেন? আমার থেকে খুবই আশ্চর্য লাগছে ভাই বিষয়টি। তখন আমি এটাকে জানার জন্য আরও আগ্রহ জাগে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনি এখানে, আমি তো ফজর উপরে হাঁটতে বাইরে হই, আমি আপনি এটা দেখার জন্য যাব। তখন বলল, ভাই আমি সকালবেলা একটু ঘুমাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমে থাকেন, সমস্যা নেই, আমি আপনার ঘুমে ডিস্টার্ব করবো না, বাস আমি দেখে চলে আসবো। তো আমি তো এই জন্য আজকে দেখার জন্য বাইরে হয়ে গেলাম। এখন আমি চিন্তা করতেছি, এই যে নির্জন এরিয়া, আপনারা দেখেন না ভাই, এই যে আমার ক্যামেরার পিছনে ক্যামেরা দিই, এই যে আমি যতটুকু আসছি, এই পুরাটা হচ্ছে নির্জন এরিয়া। এখানে আরও জংলা ঝাঁটি দেখেন, সব কাঁটা গাছ। হ্যাঁ, এই এরিয়ার ভিতরে থাকাটা খুবই টাফ ব্যাপার। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, তো ভাই আপনি এই এরিয়ার ভিতরে কীভাবে থাকেন? হ্যাঁ, বললো, ভাই এটা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তা আমি বললাম, ভাই একটা সাপ বা শিয়ালেরও তো একটা ভয় আছে, আর বিশেষ করে আরব কান্ট্রিতে এই কুকুরগুলো আছে না, এইসব জংলা জাতির ভিতরে থাকে। তো আমি বললাম, এগুলোরও তো একটা ভয় আছে। বলো, ভাই কোনো সমস্যা নাই, আমরা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আপনারা দেখুন, আমার মসজিদ আছে না, আমার মসজিদটা থেকে একটু ভিতরের দিকে, আমার মসজিদ এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়, এই যে মনে করেন ওই যে স্টোর দেখা যায় কিনা জানি না, এই যে আমার হাতের বরাবর ওই যে লম্বা লম্বা খেজুর গাছ দেখা যায়, ওখানে পাশে দিয়ে একটা স্টোর আছে, তার ওই পাশে আমার মসজিদটি। তো আমি এখান থেকে হাঁটি হাঁটি আসলাম। আমি ভাই গরমে হাঁপাইয়ে গেছি, বুঝছেন। এখনও কিন্তু খুবই গরম। এখন এই সকালবেলা মানে এ দেশের অনুযায়ী নাতিশীতোষ্ণ, মানে ঠান্ডাও না গরমও না, মানে 33-34 ডিগ্রি সেলসিয়াস। ওই যে ভাই দেখা যাচ্ছে, মনে হয় তার এই স্টলটা দেখা যাচ্ছে। এই যে এই কাঁটা গাছগুলো থেকে মধু সংগ্রহ করা হয়, সে বললো এই কাঁটা গাছগুলোতে ফুল আসে, তো এটাতে ফুল নাই। ওই যে স্টল দেখা যাচ্ছে মধুর মৌচাক, ও খাঁচা সিস্টেমের। আচ্ছা যাই হোক, এই যে দেখুন, এই যে কাঁটা গাছে এটাতে ফুল আসছে, এই যে দেখুন, এই যে এই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করা, সে বললো, মানে মৌমাছি সংগ্রহ করে। তো আমি দেখার জন্য আসলাম। যাই হোক, অবশেষে দেখলাম এই ডামটাতে কী দেখি, এখানেও মৌমাছির জন্য পানি রাখা হয়েছে। আচ্ছা যাই হোক, সেই স্টলের এই বাক্সাগুলো কাছে যাই দেখি, আবার একটু সাবধানে থাকতে হবে, কখনো যাই নেই, আবার কামড়াই দেয় না কোনো। মাশাআল্লাহ, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। মাশাআল্লাহ, অসাধারণ। যাই হোক ভাই, থাকা যাবে না বেশিক্ষণ, কামড় দিবে কিন্তু। আচ্ছা যাই হোক, তো এই বাইকটা দেখেন না ভাই, কীভাবে কোথায় ঘুমাচ্ছে। বললো তো একটা খাঁচা আছে, পার্শ্ববর্তীতে মনে হয় গাছের পাশে একটা দেখা যাচ্ছে কি। আচ্ছা যাই হোক, কাছে যাই দেখি, আওয়াজ করা যাবে না, বাড়িটা ঘুমাচ্ছে। কারণ রাত্রে নাকি 10টা-11টার সময়, 12টার সময় ঘুমায়। দিনে হয়তো দেখেছে এত গরম, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, হয়তো এই সময় ঘুমাইতে পারে। যে দেখেন না ভাই, নির্জন এরিয়া, আশেপাশে কোনো বাড়িঘর নাই, তা ওর খোলামেলা, শুধু একটা বেড আছে, বেডের উপরে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে। ভাই তার প্রশংসাযোগ্য ভাই, অবশ্যই কাজটা তার প্রশংসনীয় ভাই, এটা মানতে হবে ভাই, তার সাহস আছে ভাই, আপনি যাই বলেন না কেন, তার সাহস আছে। গ্রেট। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুবই আশ্চর্য লাগতেছে ভাই।
এই যে পার্শ্ববর্তী এই যে দেখেন এই খাঁচাটার কথা বলছিল, এই যে দেখেন পাখির খাঁচা কিন্তু আরেকটু বড় হয় আমাদের, আমরা দেখছি অনেক পাখি লালন পালন করে তার এরকম খাঁচা সিস্টেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে কিছু তার খাবারের জিনিসপত্র, একটা গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল, আর এই যে হলুদ করে একটা দেখতেছেন না, এটার মধ্যে ঠান্ডা পানি সংগ্রহ করে রাখা হয়, কারণ আরব কান্ট্রিতে তো যে গরম, ঠান্ডা পানি খাওয়া ছাড়া উপায় নেই ভাই। খুবই টাফ ব্যাপার ভাই, বিশেষ যদি করেন আমার থেকে খুবই আশ্চর্য লাগতেছে ভাই। এসি নাই, ফাঁকাও পর্যন্ত নাই, এগুলো কি পানি। মাশাল্লাহ, ও এটার কথা বলছিল উনি, এগুলা রাবার সিস্টেমের, এগুলো ওয়ান টাইম মানে পানি সংগ্রহ করে রাখে। ওয়ান টাইম বলতে কি মানে যেখানে যে আপনি সেখানে পানি অর্ডার দিলেন, গাড়ি আসলো, গাড়ি আসলো, পানি দিয়ে এগুলো আপনি এখানে পানি রাখতে পারলেন। ভাই আপনাকে যদি এখানে থাকতে দেওয়া হয়, আপনি কি থাকতে পারবেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখেন এই নীরব এরিয়া ভাই, কিছুই নাই, ওই শুধু একটা সোলার প্যানেল আছে ভাই, শুধু একটা সোলার প্যানেল। তাও উনি বলছিল যে ভাই সোলার প্যানেল একটা আছে, এটাতে শুধু আমি মোবাইল চার্জ দিই, তাও চার্জ হয়। এই ব্যাটারি ছোটো, প্যানেল কিন্তু বড়, ব্যাটারি ছোটো, এই বাস চার্জ দেওয়া হয়। এই এই যে দেখেন ভাই কীভাবে থাকে ভাই, এটার ভিতরে থাকে না, উনি বাইরে ঘুমাই, কারণ এটার ভিতরে তো বাতাস টাতাস লাগবে না তেমন, একটা ফাঁকাও পর্যন্ত নেই ভাই। কীভাবে থাকে আমার থেকে আশ্চর্য লাগে, খুবই আশ্চর্য লাগে। আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনি কি থাকতে পারবেন কিনা, না থাকতে পারবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার থেকে কিন্তু খুবই আশ্চর্য লাগতেছে ভাই, বিষয়টা কিন্তু খুবই চিন্তার বিষয়। এরকম আমি জানি না, আমাদের এলাকাতে তো ভাই গ্রামে থাকাটাও তো কষ্টকর, আমাদের দেশে তো গরম নেই, এদেশে তো খুবই গরম। গরম তো এক কথা, আর হয়েছে নির্জন এরিয়া, কাঁটা জংলাঝাটির ভিতরে, মরুভূমির দেশ, খুবই আশ্চর্য লাগতেছে। এরকম আমার হয়তো একটা মানে শখ আছে যে আমি ছোটোবেলা থেকে আমি আমার আমার নানা বাড়ি এলাকায় যেতাম শীতের সিজনে, আমাদের দেশে যে সময় ধান আসে, ধানের সিজন, ধান কাটে, তখন ওই জমিনের মাঝে একটা আমাদের গ্রাম্য ভাষায় হারা বলে, মানে ধান কেটে সুন্দর করে একটা গিরাও করে গোল করে উপরে উঠায়, এটাকে হারা বলে। তো এটা আপনারা কে কার এলাকায় কী বলে তা আমি জানি না, আমার গ্রাম্য ভাষায় আমি বললাম। তো ওই হারার সাথে একটা ভেদাবাদে থাকার জন্য, মানে ধানগুলো ফাড়া দেওয়ার জন্য, তখন আমি ছোটোবেলা আমার খুবই শখ ছিল, মানে এটার ভিতরে আমার খুবই শখ, আমি অনেকবার ঘুমাইছি, আমি নানা বাড়িতে যেতাম এগুলো ঘুমানোর জন্য। তো ওই সময় শীতের সময় আরও খেরের ভিতরে একটু ঘুমাইতে কিন্তু খুবই আরাম লাগে। আরও একটা জিনিস আপনারা দেখেন না, এই যে এই মরুভূমির দেশ, আপনারা জানেন এদেশে বালি আর পাথর, এবং সূর্যের তাপে এটা আরও উত্তপ্ত হয়, এইগুলোর ভিতরে থাকাটা খুবই টাফ ব্যাপার। আর এই যে কাঁটা গাছগুলো না, কাঁটা গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো দেখেও আমার থেকে খুবই আশ্চর্য লাগে। কী জন্য জানেন? এই মরুভূমিতে না আছে কোনো পানি, হ্যাঁ, পানি নেই, আরও উত্তপ্ত বালি, উত্তপ্ত হয় পাথর, এগুলো সূর্যের তাপে যে গরম, যে হিট হয়, এটার ভিতরে কীভাবে যে কাঁটা গাছগুলো জীবিত থাকে, আমার থেকে এই জিনিসটা খুবই আশ্চর্য লাগে। আল্লাহ তাআলার অশেষ রহমত, কুদরত পাই, বলে শেষ করা যাবে না। আচ্ছা যাই হোক, তো ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।